আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোকলেসেস বেসিক ইংলিশ। আজকে আমি আলোচনা করব ইন্টারমিডিয়েটের সবচেয়ে অনেকেই যেটা জটিল মনে করেন যে সিনোনিম অ্যান্টোনিম। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পর সবার জন্যই সিনোনিম এবং অ্যান্টোনিম আনসার করতে গিয়ে তার খুবই সহজ হবে আশা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে যে আসলে অ্যান্টোনিম এবং সিনোনিম কিভাবে চমৎকারভাবে আনসার করা যায়। আমি তোমাদের সুবিধার্থে আমার নিজের মতো করে আমি লিখেছি যে সিনোনিম শব্দের অর্থ হচ্ছে সেম মিনিং বা সমার্থক শব্দ। অ্যান্টোনিম অর্থ হচ্ছে অ্যান্টি মিনিং বা বিপরীতার্থক শব্দ। আমাকে অনেক সময় পরীক্ষার হলে জিজ্ঞেস করে, স্যার অ্যান্টোনিম মানে কি, সিনোনিম মানে কি? এই বিষয়গুলি যাতে আর ভুলে না যাও এই জন্য আমি ইংরেজিতেও লিখেছি, বাংলাতেও লিখেছি। সিনোনিম মানে হচ্ছে সেম মিনিং, সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে অ্যান্টি মিনিং বা বিপরীতার্থক শব্দ। তবে মনে রাখা জরুরি এখানে যে আমরা আনসার করব কিভাবে? যেন তেন আনসার দিলে কিন্তু হবে না। যেমন যদি দেখা গেল যে প্রশ্নের মধ্যে তোমাকে নাউনের সিনোনিম লিখতে হবে, তাহলে নাউন দিয়ে আনসার করতে হবে। ভার্বের সিনোনিম লিখতে হবে, ভার্ব দিয়ে আনসার করতে হবে। অ্যাডজেক্টিভের সিনোনিম লিখতে হবে, সেটার আনসার কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে দিতে হবে। অ্যাডভার্বের সিনোনিম লিখতে হবে বা অ্যান্টোনিম লিখতে হবে, সেটার আনসার কিন্তু অ্যাডভার্ব দিয়েই করতে হবে। এজন্যে এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমি যেভাবে বললাম যে পার্টস অফ স্পিচে পাবে সেই পার্টস অফ স্পিচই হবে। ২ নম্বর হচ্ছে সিঙ্গুলার পেলে সিঙ্গুলার এবং প্লুরাল পেলে সেটা প্লুরাল দিয়ে অ্যান্টোনিম অথবা সিনোনিম করতে হবে। এই বিষয়গুলো অনেকে জানে না, যার কারণে আনসার করার পরেও সে কিন্তু নাম্বার কম পায়। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। ওকে, এখানে আমি কয়েকটা বাক্য লিখেছি। বিশেষ করে এখানে ৩ টা বাক্য আছে। যেমন আমরা প্যাসেজে এক ধরনের অর্থ পাই, কিন্তু যখন আমরা সেটার মিনিংস করতে যাই, শব্দ অর্থাৎ ওয়ার্ড অ্যান্ড মিনিংস সেটা কিন্তু ব্যবহার ভেদে ভিন্ন হয়। সেই দিকে খেয়াল করতে হবে। যেমন ১ নম্বর বাক্যটা লিখেছি, যেমন বিটিভি উইল ইয়ার দ্য প্রোগ্রাম লাইভ। এখানে ইয়ার মানে আমরা জানি বাতাস, কিন্তু যখন আমরা ইয়ার বলেছি ভার্ব হিসাবে, সেটা কিন্তু হয়ে যাবে হচ্ছে প্রচার করা বা ব্রডকাস্ট, সে অর্থে আসবে। প্রোগ্রাম দ্য লাইভ, এখানে লাইভ শব্দটা LIVE যদি বলি, আমরা বলি যে লিভ, একই বানান, কিন্তু এক এক সময় এক একটা অর্থ কিন্তু এখানে আসে। LIVE, লিভ, LIVE লাইভ। যখন আমরা শব্দটা লাইভ হিসেবে বলবো তখন হবে সরাসরি, আর যখন আমরা বলবো লিভ তখন হবে বাস করা। তাহলে আহ, আমাদের যে কে বলে এক্সামিনি যারা বা পরীক্ষার্থী যারা, তারা কিন্তু একটা শব্দ দেখে এটার অ্যান্টোনিম সিনোনিম লিখে ফেলেন না। যেহেতু একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের নিচে কিছু বিষয় দেওয়া থাকবে, অর্থাৎ ডিরেকশন দেওয়া থাকবে, সেই অনুযায়ী করতে হবে। আই লিভ ইন রাজীবপুর। এই যে রাজীবপুর এখানে লিভ দ্বারা কিন্তু এখানে কি বলে যে লাইভ বোঝানো, এটা লিভ বোঝানো হয়েছে, অথবা এখানে বসবাস করা বা রিসাইড ব্যবহার করা হয়েছে। নিচে একটা শব্দ দেখি, এ ক্যান এ ক্যান। এই শব্দের দ্বারা আমরা জানি ক্যান হচ্ছে একটা মডেলস, সেই মডেল দ্বারা অর্থ হয় হচ্ছে ক্যান মানে পারা। তো কিন্তু এতগুলা ক্যান যখন একসাথে বসবে, এক এক প্রকার পার্টস অফ স্পিচে কিন্তু ব্যবহার করা হবে। যেমন আমি প্রথমটা লিখেছি এ ক্যান। এ ক্যান দ্বারা এটাকে পট বোঝানো হয়েছে। পরের যে ক্যানটা, এটা দ্বারা এবলকে বোঝানো হয়েছে বা সক্ষম বোঝানো হয়েছে। পরের যে ক্যান, সেটা দ্বারা বোঝানো হয়েছে কিপ বা রাখা। এই পরের যে ক্যান, এটা নাউন, এটা হবে পট। এর মানে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই কিন্তু হচ্ছে নাউন হবে। আর এরপরে থাকবে ভার্ব। ভার্ব দুই প্রকার থাকে, মডেল হতে পারে বা অক্সিলারি ভার্ব, আর একটা থাকে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমি এখানে একটা ছবি এঁকেছি, দেখো ক্যান, একটা বড় ক্যান, দিস ইজ এ ক্যান আছে, একটা বড় ক্যান একটা অনেকগুলো ছোট ক্যানকে সেখানে রাখতে পারে। অর্থাৎ এ ক্যান এ ক্যান। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে কোন ভোকাবুলারিটা বা কোন ওয়ার্ডটি এই প্যাসেজের মধ্যে কি অর্থে আসছে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেমন আমি এখানে ৩ টা সেন্টেন্স লিখেছি। আই হ্যাভ ডিলিটেড হার ফ্রম মাই মেমোরি। আমি তাকে আমার মেমোরি থেকে ডিলিট করেছি। আসলে ডিলিট শব্দ দ্বারা এমন না যে তোমার মেমোরি আছে, মেমোরি কার্ড আছে, এরকম না। আমাদের স্মৃতিশক্তি থেকে তাকে আমি ডিলিট করেছি। তাহলে আই হ্যাভ ডিলিটেড হার, এর মানে ফরগেট শব্দ দিয়ে আমাদের এটা সিনোনিম করতে হবে। মাই ফ্রেন্ড ক্যানট রিড মাই মাইন্ড। এখানে রিড মানে পড়া, কিন্তু যেহেতু মন কেউ পড়তে পারে না, তাহলে আমাদের বুঝতে হবে যে মাই ফ্রেন্ড ক্যানট আন্ডারস্ট্যান্ড মাই মাইন্ড।
I will be doctor, it will be my will. I will be doctor, it will my will. এখানে আই উইল বি ডক্টর, এই উইল দ্বারা ফিউচার টেন্স বোঝানো হয়েছে, অর্থাৎ আমি ডাক্তার হব। ইট উইল বাই উইল, ইট উইল মাই উইল, এই উইল দ্বারা এখানেও ফিউচার টেন্স বোঝানো হয়েছে, আর এই উইল দ্বারা একই বানান, এটা দ্বারা কিন্তু ইচ্ছা বোঝানো হয়েছে। তাহলে বুঝতে হবে যে একটা শব্দ এক এক জায়গায় অর্থাৎ স্থান ভেদে সেটার অর্থটা কিন্তু ভিন্ন হচ্ছে। প্রিয় পরীক্ষার্থীরা, কুমিল্লা বোর্ড 2019 সালের একটা প্যাসেজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্যাসেজটা তুমি ভালো করে পড়বে। পড়ার পর দেখো নিচে এখানে কিন্তু কিছু ডিরেকশন দেওয়া আছে। এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে যে এখানে বোল্ড করে দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, কিন্তু পরীক্ষার হলে বোল্ড করা থাকবে, আন্ডারলাইন করা থাকবে না। সেই শব্দগুলা তুমি দেখেই কিন্তু এখানে অ্যান্টোনিম বা সিনোনিম তুমি করবে না। এখানে আছে ডিফারেন্ট, সিনোনিম, সিক সিনোনিম করতে হবে, ইগার অ্যান্টোনিম করতে হবে। কিন্তু তুমি অবশ্যই প্যাসেজটা পড়বে। অনেকে দেখা যায় যে প্যাসেজ না পড়ে নিচে আনসার দিয়ে ফেলে। আমি একটু আগে যে আলোচনাগুলো করলাম যে স্থান ভেদে সে ওয়ার্ডটার বা শব্দটার অর্থ কিন্তু ভিন্ন হবে, এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতেই হবে। চলো আমরা পরীক্ষায় আনসারগুলো কিভাবে দিবে। তুমি অবশ্যই বইটা দেখবে এবং বিগত সালের বোর্ডটা তোমাকে দেখে আনসার দিতে হবে। এইভাবে লিখবে, আমি যেভাবে লিখেছি আনসারটা তো কোশ্চেন নাম্বার দিয়ে এরপর নিচে নিচে তুমি এ বি সি ডি দিয়ে লিখবে। যেমন এখানে আছে ডিফারেন্ট, অর্থাৎ গিভেন ওয়ার্ডটা তোমাকে লিখতে হবে, এটা সিনোনিম করতে হবে। ডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে ভ্যারিড, ভ্যারিড, ডিস্ট্যান্ট, ডিসিমিলার। তুমি একটা দিবে, এতগুলো দিবে না, আমি বোঝানোর জন্য দিছি আর কি। সিক মানে হচ্ছে খোঁজা, এখানে সিক মানে ট্রাই করা অর্থ বোঝায়, অথবা অ্যাটেম্প করা অর্থ বোঝায় সিক। এখানে ইগার মানে আগ্রহ, এখানে অ্যান্টোনিম যেহেতু আছে, আনউইলিং, রিলাক্টেন্ট অথবা ডিফারেন্ট হতে পারে। অবজারভেশন, অবজারভেশন মানে হচ্ছে তদন্ত করা বা দেখা, এখানে এক্সপেরিয়েন্স অথবা এক্সামিনেশন বলা যেতে পারে। মেয়ার সাধারণত, মেয়ার এটা অ্যান্টোনিম করতে হবে, বিপরীত শব্দ করতে হবে, মাছ, ডিফারেন্ট, অল্টারনেটিভ হতে পারে। অ্যালার্ট মানে সতর্ক, কেয়ারফুল, কশাস, ভিজিলেন্ট হতে পারে। ট্যালেন্ট, ট্যালেন্ট মানে হচ্ছে মেধা, ওপেন, তারপরে এক্সপোজড, অবভায়াস ইত্যাদি হতে পারে। তারপরে ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর মানে নির্দেশক, এখানে এডুকেটর হতে পারে অথবা টিচার হতে পারে। গাইড নির্দেশক, মিসগাইড অথবা মিসলিড হতে পারে। ওয়াই এটা সিনোনিম করতে হবে, পাথ, কোর্স অথবা প্রোগ্রেস হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে অ্যান্টোনিম এবং সিনোনিম আর আনসার দিতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।